আসসালামু আলাইকুম বন্ধুরা, মহিদুল অনলাইন স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পঞ্চম শ্রেণী অনুশীলনী ৩ এখান থেকে ১ নম্বর হিসাব করো সমস্যাগুলো সমাধান করব। আচ্ছা, এটা কি হিসাব করো? আমরা এটাকে আগে কিন্তু আমরা বলতাম সরল অঙ্ক, আগে সরল অঙ্ক বলতাম, এখন কিন্তু এটা হিসাব করো এভাবে লেখা আছে। এই সমস্যাগুলো আমরা সমাধান করব। এখানে কি আছে, কি কি প্রক্রিয়া আছে? বিয়োগ আছে, ভাগ আছে, যোগ আছে, আবার পরেরগুলোতে গুণ আছে, বন্ধনী আছে, তাই না? দেখলাম আমরা। দেখি এই সমস্যাগুলো সমাধানের জন্য সাধারণ একটি নির্দেশনা আছে, সেটা আমরা একটু দেখে নেই। কত পৃষ্ঠা আছে সেটা বলতেছি। এটা হলো অধ্যায় ৩। অধ্যায় ৩ চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা। এখানে আমাদের কত পৃষ্ঠা দেওয়া আছে বলতেছি। পৃষ্ঠাটা হলো এই যে কত ১২ পৃষ্ঠা। ১২ পৃষ্ঠায় নির্দেশনাটি আছে। তাহলে আমরা নির্দেশনাটি একটু দেখি কি আছে। বন্ধনী ব্যবহারের নিয়ম। বন্ধনী মানে কি? ব্র্যাকেট। আমরা ইংলিশে বলি ব্র্যাকেট, এটাই বেশি প্রচলিত, আর বাংলায় বলা হয় বন্ধনী। বন্ধনী ব্যবহারের নিয়ম। ১ নম্বর আছে বাম থেকে ডানে হিসাব করি। তাহলে কি ১ নম্বর আছে হলো বাম থেকে ডানে হিসাব করি। হিসাব করতে হবে হাতের বাম পাশ থেকে ডান দিকে হিসাব করতে হবে। হাতের বাম পাশ থেকে ডান দিকে হিসাব করতে হবে। এরপর আবার আছে প্রথমে ভাগ, তারপর গুণ এবং সর্বশেষে যোগ ও বিয়োগ করি। তার মানে কি প্রথমে আমাদেরকে ভাগের কাজ করতে হবে, তারপর গুণের কাজ করতে হবে এবং সর্বশেষে যোগ এবং বিয়োগের কাজ করতে হবে। এরপর আচ্ছা, ৩ নম্বর নির্দেশনাটি কি দেওয়া আছে? বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরের গুলো আগে গণনা করি। অর্থাৎ বন্ধনী থাকলে, যদি বন্ধনী থাকে তাহলে বন্ধনীর ভিতরের গুলোর হিসাব আগে করতে হবে। প্রথমে প্রথম বন্ধনী, যেটা চিহ্নটি দেওয়া আছে এটি কি প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট বলি আমরা। পরে দ্বিতীয় বন্ধনী, এটি হলো দ্বিতীয় বন্ধনী, এবং তারপরে তৃতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করি। বুঝতে পারছি বন্ধুরা? তাহলে বুঝলাম আমরা যে বন্ধনী যদি থাকে, যদি বন্ধনী থাকে তাহলে বন্ধনীর ভিতরগুলোর হিসাব আগে করতে হবে, বা ভিতরের গুলোর বন্ধনীর ভিতরের গুলোর কাজ আগে করতে হবে। প্রথমে প্রথম বন্ধনী, এই যে প্রথমে প্রথম বন্ধনীর ভিতর যে ক্রিয়াগুলো থাকবে সেগুলোর কাজ আগে করতে হবে। প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেলে তারপরে হলো পরে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে, এবং সর্বশেষে তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। বুঝতে পারছি বন্ধুরা? আশা করছি বুঝতে পেরেছ। আমরা জানলাম বাম থেকে ডানে হিসাব করি, মানে বাম পাশ থেকে কাজ শুরু করতে হবে। বাম পাশ থেকে কাজ করতে করতে ডান দিকে যেতে হবে। এটা আমরা যখন কোনো সমস্যার সমাধান করব তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো। ২ নম্বরে প্রথমে ভাগ, তারপর গুণ এবং সর্বশেষে যোগ ও বিয়োগ করি। তার মানে প্রথমে হলো ভাগের কাজ করতে হবে, তারপর গুণের কাজ এবং সর্বশেষে যোগ ও বিয়োগের কাজ করতে হবে। এরপর ৩ নম্বরে বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরগুলো আগে গণনা করি। যদি বন্ধনী থাকে তাহলে বন্ধনীর ভিতরগুলো যে প্রক্রিয়া প্রতীকগুলো আছে সেগুলোর কাজ করতে হবে। প্রথমে প্রথম বন্ধনী, বন্ধনী কয় প্রকার আছে? ৩ প্রকার। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং এটি হলো তৃতীয় বন্ধনী। বন্ধনী থাকলে তাহলে প্রথমে প্রথম বন্ধনীর কাজ, পরে এই যে দ্বিতীয় বন্ধনীর কাজ, এই যে তৃতীয় বন্ধনীর কাজ, এবং সর্বশেষে তৃতীয় বন্ধনীর কাজ। আশা করছি বুঝতে পেরেছো বন্ধুরা। তাহলে আমরা সমস্যা সমাধানে যাই। অনুশীলনী ৩-১ হিসাব করো, এই কাজগুলো করব। প্রথমে আছে কি ১ নম্বর আছে, প্রথমে ১ নম্বর আছে। তাহলে আমরা প্রশ্নটি তুলে নিচ্ছি। এখানে কি আছে? হিসাব করো আছে। এখানে হিসাব করো আছে। আমি কি দেবো এখানে? করো দেবো না করি দেবো? হিসাব আচ্ছা করে দেই, সমস্যা নেই, এটি কোনো সমস্যা না। হিসাব করি ১। কি আছে? একে কি আছে? প্রথমে আছে বন্ধনী আছে, বন্ধনীর শুরু এবং শেষ দুটো দেই। বন্ধনীর শুরু এবং শেষ এখানে কি আছে? ৪২ বিয়োগ ১৫ ভাগ ৯ যোগ ২। এইটি আমাদের সমস্যা, এটি আমরা এখন সমাধান করব। সমাধান সমান আমরা যেটা দেখেছিলাম মনে আছে? আমাদের কোনগুলোর কাজ আগে করতে হবে। এখানে কি কি আছে? এখানে আছে বন্ধনী আছে, তাই না? প্রথম বন্ধনী আছে, বিয়োগ আছে, ভাগ আছে এবং যোগ আছে। যদি বন্ধনী থাকে তাহলে কি করতে হবে? যদি বন্ধনী থাকে তাহলে বন্ধনীর কাজটি আগে করতে হবে। আমাদের কোন বন্ধনী আছে? এখানে প্রথম বন্ধনী আছে, তাহলে আমাদের প্রথম বন্ধনীর কাজটি আগে করতে হবে। প্রথম বন্ধনীতে কি আছে? ৪২ বিয়োগ ১৫,
আছে বিয়োগ আছে, তাই না? বিয়োগ মানে কি বাদ দিতে হবে, বিয়োগ করব। তাহলে আমরা বিয়োগ করি, কত হবে 5 আছে, কত হলে 2 কে 12 ধরবো, 5 আছে কত হলে 12 হবে, 7 হলে 12 ধরেছিলাম এখানে, এই 1 আসলো, হলো এই 1 এর সাথে এসে যোগ হলো 2 হলো, 2 আছে কত হলে 4 হবে, 2 হলে এটি, তাহলে এটি বিয়োগ করে আমাদের এখানে 27 হলো। এরপর পরেরটুকু কি করব, তুলে রাখবো, যেটি এখন এই ধাপে আমরা শুধু বিয়োগের এই কাজটি করলাম। এই কাজটি এখন আমরা করিনি, ভাগ যোগের কাজ এটি আমরা করিনি, তাহলে এটি কি করবো এখন আমরা তুলে রাখবো, ভাগ 9 যোগ 2, এটি কি করলাম আমরা তুলে রাখলাম। এরপর পরের ধাপে আবার কি করব, সমান চিহ্ন দিব। আচ্ছা, এখন আবার এখানে আমরা দেখব, এখানে দেখব কি কি প্রক্রিয়া প্রতীক আছে, ভাগ আছে এবং যোগ আছে। দুটোর মধ্যে কোনটার কাজ আগে করতে হবে আমরা কিন্তু জেনেছি আগেই, এখন আমাদের করতে হবে ভাগের কাজ আগে। তাহলে 9 দিয়ে 27 কে ভাগ দেব, এটি অনেক সহজ, তাই না? 9 দিয়ে 27 কে ভাগ দিলে কত হয়, 3 নং 27, তাই না? আমরা জানি 9 দিয়ে 27 কে ভাগ দিলে কত হলো, 3 হলো। এটি কিন্তু ভাগ করার প্রয়োজন পড়ে না, 3 নং 27 হবে, তাহলে এখানে হবে 3। এরপর কি আছে, আমরা এখানে ভাগের কাজ করলাম, এখন কিন্তু এই ধাপে কিন্তু যোগের কাজটি করতে পারবো না, তাহলে কি করব, তাহলে এই যোগটা তুলে রাখবো, যোগ 2 আবার সমান দেব। এরপর আমাদের এখানে কি প্রক্রিয়া আছে, শুধু যোগ আছে, তাই না? শুধু যোগ আছে, তাহলে কি দেব, 3 এবং 2 যোগ করলে কত হবে, 5 হবে, 5। তাহলে এখানে আমাদের উত্তর কত হলো, 5 হলো, তাহলে লিখব উত্তর। আচ্ছা দেখে নাও বন্ধুরা, আমরা 1 নম্বরটি করলাম, আশা করছি বুঝতে পেরেছো, দেখে নাও। এরপর 2 নাম্বার, 500 বিয়োগ প্রথম বন্ধনী শুরু এবং শেষ দুটি দিয়ে রাখি, 125 গুণ 3 যোগ 18 গুণ 6 প্রথম বন্ধনী শেষ। এখন কি করব, সমান চিহ্ন দিব। আচ্ছা, আগের মতোই দেখি আমরা এখানে কি আছে, কি প্রক্রিয়া আছে, বিয়োগ আছে, গুণ আছে, যোগ আছে, গুণ আছে। তাহলে এখানে কি আছে, আমাদের প্রথম বন্ধনী আছে, তাই না? প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে। তাহলে এটি 500 কিন্তু বন্ধনীর বাইরে আছে, এই কাজটি করা যাবে না, যেটা করা যাবে না তাহলে সেটা কি করবো, আমরা তুলে রাখবো। 500 বিয়োগ, বন্ধনীর ভিতরে কয়টি প্রক্রিয়া আছে, 3টি প্রক্রিয়া আছে, 3টি। তো 3টি তো একসাথে করা যাবে না, তাই না? 3টির কাজ কিন্তু একসাথে করা যাবে না। প্রথম এই ধাপে কাজটি শেষ হবে না, তাহলে বন্ধনীটি দিয়ে রাখি, প্রথম বন্ধনী শেষ বন্ধনী দিয়ে রাখলাম। এখন এখানে গুণ আছে, যোগ আছে, গুণ আছে, তাহলে কোনটির কাজ আগে করতে হবে আমরা বুঝতে পারছি, তাই না? গুণের কাজটি আগে করতে হবে। তাহলে 3 দিয়ে 125 কে কি করব, গুণ দিব, গুণের কাজটি করতে হবে আগে। গুণ করি, তাহলে কত, 3 5 15 5, 3 5 15 5। এরপর হাতে কি 1 আছে, এরপর 3 2 6 আর 1 কত হলো, 7 হলো। এখন হাতে কিছু নেই, এরপর 3 অক্ষে 3 হয়েছে। এটা করলাম, এই পর্যন্ত কোন পর্যন্ত আমাদের কাজ শেষ হলো, এই পর্যন্ত কাজ শেষ হলো, তাই না? এই পর্যন্ত কাজটি শেষ হয়েছে। এখন কাজটি শেষ হওয়ার পর এখন কি রয়েছে, এরপর আছে কি, যোগ আছে, তাহলে যোগ চিহ্নটি দিয়ে রাখি। এরপর কি আছে, গুণ আছে এখানে, তাই না? এখানে গুণ আছে। আচ্ছা, এখানে একটি কাজ করা যায়, ইচ্ছা করলে আমরা 18 গুণ 6 এখানে তুলে রেখে যেতে পারি, এই ধাপে তুলে রেখে যেতে পারি, অথবা এটি যেহেতু গুণ তাহলে এই কাজটা এখানে করে যাওয়া যায়, করে গেলে কি হবে, অঙ্কটি তাড়াতাড়ি হবে আর কি। আর যদি এই ধাপে আমরা এই অঙ্কটি এখানে না করি তাহলে কি একটি ধাপ বড় হবে। আচ্ছা, এখানে গুণটা করে যায়, তাহলে কি হবে, অঙ্কটি আমাদের একটু তাড়াতাড়ি হবে। আচ্ছা, গুণ করি, 6টা কত, 6টা 48-এর 8, 6টা 48-এর 8, হাতে আছে 4। এরপর এই 6-এর সাথে 1 গুণ, কত হবে, 6 কে 6 আর হাতে আছে 4, তাহলে 6 আর 4 এর যোগফল কত হয়, 10 হয়, কত হলো, 108 হলো। এরপর সমান, এখন এখানে প্রথম বন্ধনী আছে, তাহলে প্রথম বন্ধনীর কাজটি আগে করতে হবে। তাহলে এখনোই আমাদের এই 500 বিয়োগ এটার কাজটি করা যাবে না, না পারলে, করা না গেলে কি করতে হবে, তুলে রাখতে হবে 500 বিয়োগ। এরপর এখানে আমাদের কি প্রথম বন্ধনীর কাজ, প্রথম বন্ধনীর ভিতরে কি আছে, এখন শুধু যোগ আছে, তাহলে যোগটি করব। যোগ করলে এখন এটি যোগ করলে কিন্তু প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে যাবে, তাহলে কি বন্ধনী দিতে হবে বন্ধুরা, বন্ধনী আর দিতে হবে না। তাহলে যোগ করি, কত,
এককের অঙ্ক থেকে, তাই না? হাতের ডান পাশ থেকে এককের অঙ্কতে যোগ করব। তাহলে 8 8 এখানে এককের অঙ্ক আছে 8 এবং এখানে এককের অঙ্ক আছে কত? এককের অঙ্ক আছে 5। 8 আর 5 যোগ করলে কত হয়? 13 হয়। 13 3 13 3 হাতে আছে 1 1 কি এখন এই দশকের অঙ্ক একের শূন্যের সাথে যোগ হলে কত হলো? একই হলো, যেহেতু শূন্য 1 হলো, একের সাথে আবার 7 যোগ কত হলো? 7 আর 1 কত হলো? 8 হলো। এখন কিন্তু আমাদের হাতে কিছু নেই। এরপর কি আমাদের দশকের অঙ্ক শেষ, একক দশক, দশকের অঙ্ক শেষ। এখন কি শতকের অঙ্ক, শতকের অঙ্কে আছে কত? 1 1 হাতে কিন্তু কিছু নেই, 1 এবং এখানে শতকের অঙ্ক আছে কত? 3 1 এবং 3 যোগ করলে কত হয়? 4 হয়। 4 হলো, কত হলো তাহলে আমাদের এখানে? 483 হলো। এটি আমাদের প্রথম বন্ধনীর কাজ এভাবে শেষ হয়ে গেল। এখন কি আছে? এখন শুধু বিয়োগের কাজ আছে। আবার আগের মতোই 500 কি এটা বিয়োগের বেলায় কিন্তু প্রথমে বড় সংখ্যাটি থাকবে। এখানে কত? 500 এবং বিয়োগ বিয়োগ 483। তাহলে 500 কিন্তু বড় আছে, তাহলে আমরা এখানে বিয়োগ করব। 500 কে উপরে ধরবো, যেভাবে ধরি না কেন উপরে ধরবো। তাহলে 3 আছে, শূন্যকে কত ধরবো? 10 ধরবো। 3 আছে কত হলে 10 হবে? 7 হলে, 7 হলে এরপর কি 10 ধরছিলাম, হাতের 1 হাতের 1 আসবো কোথায়? 8 এর সাথে এসে যোগ হবে, কত হলো? 8 আর 1 কত হলো? 9 হলো। 9 আছে, আবার এখানে শূন্য আছে, শূন্যকে আবার 10 ধরবো, তাহলে কত? 9 আছে কত হলে 10 হবে? আবার 1 হবে। আবার এখানে আমরা কি 10 ধরেছিলাম, সেই 1 কোথায় আসলো? 4 এর সাথে এসে যোগ হলো, কত হলো? 5 হলো। 5 আর 5 বিয়োগ করলে কত হয়? 0 হয়। সামনে শূন্য দেওয়ার প্রয়োজন নেই, তাই না বন্ধুরা? আমরা জানি সামনে শূন্য দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা বন্ধুরা দেখো হলো, এখানে আমাদের উত্তর কত হলো? 17 হয়েছে। তাহলে লিখবো উত্তর, উত্তর 17। দেখে নাও বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। দেখে নাও, 2 নম্বর শেষ হলো, এখন 3 নম্বর। আচ্ছা এটা আমরা এখন করব। এখানে আমাদের কি করতে হবে? প্রথম বন্ধনী আছে, তাই না? প্রথম বন্ধনী আছে, তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব। তাহলে যেটা করতে পারবো না সেটা কি করব? মনে আছে আমাদের অবশ্যই, চার কাজ করতে পারবো না সেটা কি? তুলে রাখবো। দ্বিতীয় বন্ধনী শুরু এবং শেষ দুটো দিয়ে রাখি। এটার ভিতরে কি আছে? দ্বিতীয় বন্ধনীর ভিতরেও কি আছে? প্রথম বন্ধনী আছে। প্রথম বন্ধনী কয়টি প্রক্রিয়া আছে? গুণ আছে, বিয়োগ আছে, গুণ আছে, তাই না? গুণ আছে, বিয়োগ আছে, গুণ আছে। তাহলে কোনটার কাজ আগে করতে হবে? আমরা ইতিমধ্যে জেনেছি গুণের কাজ আগে করতে হবে। পরে কি প্রথম বন্ধনীতে যেহেতু কয়টি? 3টি প্রক্রিয়া আছে, তাহলে আমরা এই ধাপেই প্রথম বন্ধনীর কাজ শেষ করতে পারবো না। তাহলে প্রথম বন্ধনীটা তুলে রাখি, তুলে রাখি, তুলে দিয়ে রাখলাম। তাহলে বিয়োগ আছে, গুণ আছে, তাহলে আমাদের গুণের কাজ আগে করতে হবে। তাহলে গুণটি করি। 8 এবং 8 গুণ করলে কত কত হয়? 8 কত হয়? 64 হয়। 8 64 হয়। এরপর কি আছে? বিয়োগ। বিয়োগের কাজটি এখন করা যাবে না, তাহলে বিয়োগ তুলে রাখি। এরপর আগের মতো যদি বলি 7 গুণ 9 এটি আছে, 7 গুণ 9 এটি আছে। এটা কি করতে পারি আমরা? আমরা ইচ্ছা করলে এখানে গুণ করে যেতে পারি। যদি এখানে আমরা গুণটা করি তাহলে আমাদের অঙ্কটা কি একটু ছোট হবে, একটি ধাপ মানে কম করতে হবে। আর যদি এটা এখন না করি, না করলে চলবে। 7 গুণ 9 এই গুণটি যেহেতু আমরা একটি গুণ করেছি, 8 গুণ 8 64 করেছি। এরপর 7 গুণ 9 এই গুণটি যদি এখন আমরা করে যাই তাহলে কি আমাদের অঙ্কটি একটু তাড়াতাড়ি শেষ হবে। যদি না করি তাহলে অঙ্কটি বড় হবে। যেভাবে ইচ্ছা সেভাবেই করা যাবে। আমি করে যাচ্ছি। 7 গুণ 9 এই গুণটি এখন এই ধাপে করে যাচ্ছি, এটা না করলে হতো, আমি করে যাচ্ছি। 7 নং কত? 63। 7 নং 63। প্রথম বন্ধনী শেষ, এই যে প্রথম বন্ধনী শেষ করলাম। এরপর কি আছে? প্রথম বন্ধনী শেষের পর কি আছে? গুণ আছে। এরপর আছে গুণ। এই গুণটি কি আছে? দ্বিতীয় বন্ধনীতে আছে, তাই না? এটা আমরা কাজটা করতে পারবো না, এটা আমরা তুলে রাখবো। তাহলে গুণ কত? 40। গুণ 40 বিয়োগ 6, বিয়োগ 6। এরপর কি? দ্বিতীয় বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ ভাগ 17। প্রথম ধাপের কাজটি শেষ হলো। এরপর আমরা দ্বিতীয় ধাপে যাব। আবার কি? সমান দিয়ে শুরু হবে। সমান, সমান। এখানে আবার দেখবো কোনটির কাজ আগে করতে হবে। আমাদের প্রথম বন্ধনী আছে এখনো, তাই না? প্রথম বন্ধনীর কাজটি করতে হবে। আবার সবার আগে আছে কি? দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনীর কাজটি এখনই করা যাবে না, তাহলে কি করব? তুলে রাখবো। দ্বিতীয় বন্ধনী শুরু এবং শেষ দুটো তুলে রাখলাম। এখন কি করব? আমরা বিয়োগ করব। 64 থেকে 63 বিয়োগ। অনেক সহজ, তাই না? অনেক সহজ। 64 থেকে 63 বিয়োগ করলে কত হয় বন্ধুরা? 1 হয়। এবং এটা করার মাধ্যমে কিন্তু আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে যাবে। 64 থেকে 63 বিয়োগ দিলে কত হয়? 1 হয়। বিয়োগ হলো 1। এরপর
আছে কি গুণ 40 বিয়োগ 6 দ্বিতীয় বন্ধনী শেষ। এই কাজটুকু করা যাবে না, তাহলে কি করতে হবে আমাদের? এটুকু আমাদেরকে তুলে রাখতে হবে। এই কাজটি এখানে করা যাবে না, তুলে রাখবো। আচ্ছা, তুলে রাখলাম। দ্বিতীয় বন্ধনী শেষ। এরপর হলো ভাগ 17। এরপর আবার সমান দিব। এখানে আমরা আবার দেখি কি আছে। এখন আছে দ্বিতীয় বন্ধনী আছে। দ্বিতীয় বন্ধনীর ভিতরে কি কি কাজ আছে? দ্বিতীয় বন্ধনীর ভিতরে আছে হলো 1 গুণ 40 বিয়োগ 6। তাহলে কোনটার কাজ আগে করতে হবে? গুণের কাজ আগে করতে হবে, তাই না? এখানে দুটো প্রক্রিয়া আছে, গুণ এবং বিয়োগ। এই দুটোর মধ্যে কোনটার কাজ আগে করতে হবে? গুণের কাজ আগে করতে হবে। তাহলে এখানে কত হলো? 40 দিয়ে 1 কে গুণ করলে কত হলো? 40 অক্ষে 40, 40 হয়েছে। 40 বিয়োগ 6, বিয়োগ 6, এটা হলো। এরপর ভাগ 17। পরের ধাপে কাজ করব, আবার কি করব? সমান দিব। এখানে কি আছে? দ্বিতীয় বন্ধনী এবং ভাগ 17, এটা কিন্তু বন্ধনী নেই, তাহলে কি করতে হবে? দ্বিতীয় বন্ধনী কাজটি কিন্তু আগে করতে হবে। তাহলে বিয়োগ করি, 40 থেকে 6 বিয়োগ করলে কত হয়? অনেক সহজ এটি যদিও। আচ্ছা, 6 আছে, শূন্যকে কত ধরবো? 10 ধরবো। 6 আছে, কত হলে 10 হবে? 4। এরপর 10 ধরছিলাম, 1, এই 1 কি 6 এর সামনে আসবে, 1 হলো। 1 আছে, কত হলে এখন আবার 4 হবে? কত হলে? 3 হলে। এর মাধ্যমে কি হয়ে গেল? এর মাধ্যমে কিন্তু আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজও শেষ হয়ে গেল। এখন আমরা কি এইটার কাজ করতে পারতেছি না? ভাগ 17, এটার কাজ এখন এই ধাপে আমরা করতে পারতেছি না, তাহলে কি করবো? এটা আমরা তুলে রাখবো। তুলে রাখলাম, ভাগ 17 তুলে রাখলাম। এখন আবার সমান দিব। এখন কি 17 দিয়ে 34 কে কি করব? ভাগ করব। 17 দিয়ে 34 কে ভাগ করলে কত হয়? 2 হয়। 17 দুগুণে 34। যদি 2 দিয়ে গুণ দিয়ে কত হয়? 7 দুগুণে 14, 4, হাত আছে 1, 2 অক্ষে 2 আর হাতের 1 অক্ষে 3, 34 হলো, তাই না? তার মানে কি 17 দুগুণে 34, 2 হয় 2। তাহলে এখন কি লিখবো? উত্তর 2। দেখে নাও বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, 3 নম্বর শেষ হলো। এখন করব হলো 4 নম্বর। এই সমস্যাটি আমরা সমাধান করব। আবার আগের মতো চিন্তা করব আমরা। প্রথমে কি বন্ধনী আছে আমাদের, তাই না? প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী আছে। প্রথম বন্ধনী আছে, তাহলে প্রথম বন্ধনীর কাজটি করব সর্বপ্রথম। তাহলে 15 এটি বন্ধনীর বাইরে আছে, এটা করা যাবে না। না করা গেলে কি করব? আমরা এটা এই পর্যন্ত তুলে রাখলাম। এরপর কি প্রথম বন্ধনীর ভিতরে মাত্র কি একটি প্রক্রিয়া আছে, তাই না? যোগ একটি প্রক্রিয়া। তার মানে এই একটি প্রক্রিয়ার কাজ শেষ করলে কি হবে? প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে যাবে। প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে যাবে, তার মানে প্রথম বন্ধনী উঠে যাবে। কত হবে? যোগ, তাই না? যোগ আছে, তাহলে 9 এবং 6 যোগ করলে কত হয়? 15 হয়। 9 আর 6 যোগ করলে 15 হয়। 15 5, হাতে আছে 1, হাতে আছে 1, 1 এর সাথে কি 3 যোগ করলে কত হয়? 4, 4 আর 5 যোগ করলে কত হয়? 9 হয়। 9 হলো। এর মাধ্যমে আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ হলো। আমাদের এখানে প্রথম বন্ধনীতে মাত্র একটি প্রক্রিয়া ছিল, এই জন্য খুব সহজে শেষ হয়ে গেল। এরপর কি পরবর্তী কাজগুলো আমরা করতে পারবো না। না করতে পারলে কি করব? তুলে রাখবো। তাহলে তুলে রাখি। তাহলে আমরা দেখি বন্ধুরা, এখানে কত? 56 যোগ 39, দুটো যোগ করে 95 হলো। এরপর আমরা পরবর্তী কাজ পাইনি, এটি তাহলে কি করতে? আমরা তুলে রাখবো। তাহলে তুলে রাখলাম কত? ভাগ 19 যোগ 8, দ্বিতীয় বন্ধনী শেষ। এ পর্যন্ত তুলে রাখলাম। এরপর আবার কি করব? সমান চিহ্ন দিব। এখন আমাদের 15 কি আছে? বন্ধনীর বাইরে আছে। এখানেও কিন্তু আমাদের বন্ধনী আছে, তাহলে বন্ধনীর কাজটি আগে করতে হবে। তাহলে 15 তুলে রাখবো, 15 বিয়োগ তুলে রাখবো, 15 বিয়োগ, 15 বিয়োগ। এখন আমাদের দ্বিতীয় বন্ধনীতে কয়টি প্রক্রিয়া আছে? ভাগ এবং যোগ, দুইটি প্রক্রিয়া আছে। তাহলে আমাদের এই ধাপে কিন্তু দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হবে না, তাই না? শেষ হবে না। শেষ না হলে কি দ্বিতীয় বন্ধনীটি দিয়ে রাখি, শুরু শেষ দিয়ে রাখলাম। এখন 19 দিয়ে 95 কে কতবার ভাগ যেতে পারে? রাফ করলে করা যাবে। আচ্ছা, আমি রাফ করতেছি না। যদি এটাকে 20 ধরা হয়, 5 20 কত হয়? 100। তাহলে এটা কি 5 বার কি যাবে? 5 নং 45, হ্যাঁ, কাছাকাছি। কেন? 95 কিন্তু 100 কাছাকাছি এবং 19 কিন্তু 20 এর কাছাকাছি। এটাকে 20 মনে করলে মনে মনে রাফ করে দেখি। 5 20 100, হয়তো 5 বার যাবে, হয়তো 5 বার যেতে পারে। তাহলে একটু দেখি কত হয়। 5 নং 45 এর 5, হাত আছে কত? 4, হাত আছে 4, 5 কে 5 আর 4 যোগ করলে কত হয়? 5 এর সাথে 4 যোগ করলে কত হয়? 9 হয়। 95, হ্যাঁ। তাহলে কি 5 বার যাবে? 5 বার যাবে। আমরা এটা ইচ্ছা করলে কিন্তু আমরা রাফ করতে পারি, রাফ না করলে চলবে। 19 দিয়ে 95 কে
ভাগ করলে কতবার যায়? ৫ বার যায়। এরপর কি আছে? যোগ। যোগের কাজটা এই ধাপে আমরা করতে পারিনি। তাহলে কি করব আমরা? যোগ আর তুলে রাখবো। এরপর আবার সমান চিহ্ন দিব। এখন কি আছে? বন্ধনী আছে, তাই না? দ্বিতীয় বন্ধনী আছে, আর হলো এই ১৫টি কি আছে? বন্ধনীর বাইরে আছে। তাহলে আমরা প্রথমে এই ১৫ কি করব? তুলে রাখবো। ১৫ এরপর কি আছে? বিয়োগ আছে। বিয়োগ। তাহলে এখন কি করব? দ্বিতীয় বন্ধনীর ভিতরে কি প্রক্রিয়া আছে? শুধুমাত্র একটি প্রক্রিয়া আছে, যোগ। ৫ এবং ৮ যোগ করলে কত হয়? ৮ ৫ কত হয় বন্ধুরা? ১৩ হয়, তাই না? ১৩ হয়। এই যোগ করার মাধ্যমে কি হলো? আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে গেল। এখন কিন্তু আর দ্বিতীয় বন্ধনী এখানে আমাদের কি আর দিতে হবে না। হলো? এই পর্যন্ত হলো। এরপর আবার পরের ধাপের জন্য আবার সমান চিহ্ন দিব। সমান দিলাম, সমান দিলাম। এখন কি ১৫ থেকে ১৩ বিয়োগ দিলে কত হয়? ২ হয়, তাই না? ১৩ ১৪ ১৫ ২ হয়। দেখে নাও বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। এখন ৫ নাম্বার। আচ্ছা, এখন আমরা এটি সমাধান করব। এখানে তৃতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী আছে, প্রথম বন্ধনী আছে। তৃতীয় বন্ধনীর কাজ আমরা প্রথমে করতেই পারবো না, তাহলে আমরা তৃতীয় বন্ধনী তুলে রাখি। তৃতীয় বন্ধনীর শুরু এবং শেষ দুটি দিয়ে রাখলাম। এরপর হলো এখানে আছে দ্বিতীয় বন্ধনী, কিন্তু দ্বিতীয় বন্ধনীর কাজও কিন্তু আমাদের প্রথমে করা যাবে না, কারণ এখানে আমাদের প্রথম বন্ধনী আছে। তাহলে দ্বিতীয় বন্ধনী দিয়ে রাখি। দ্বিতীয় বন্ধনীর শুরু এবং শেষ। দ্বিতীয় বন্ধনীর ভিতরে প্রথমে কি আছে? ৪ আছে, তাহলে ৪ তুলে রাখি। যেহেতু এটা এই ধাপে করা যাবে না, তুলে রাখলাম। প্রথমে আমাদের করতে হবে প্রথম বন্ধনীর কাজ, তাই না? এরপর কি গুণ আছে? গুণ। এরপর কি আছে? আমাদের প্রথম বন্ধনী এসে গেছে। প্রথম বন্ধনীর ভিতরে কয়টি প্রক্রিয়া আছে? ভাগ আছে এবং যোগ আছে। তাহলে এই প্রথম বন্ধনীর ভিতরে ২টি প্রক্রিয়া আছে, তার মানে এই ধাপে আমরা কিন্তু প্রথম বন্ধনী শেষ করতে পারবো না। প্রথম বন্ধনী একটি প্রক্রিয়ার কাজ শেষ হবে এবং আরেকটি প্রক্রিয়ার জন্য প্রথম বন্ধনীটি থেকে যাবে, এই চিহ্নটি থেকে যাবে। তাহলে আমরা প্রথম বন্ধনীটি দিয়ে রাখি, শুরু এবং শেষ দিয়ে রাখলাম। আচ্ছা, প্রথমে তাহলে কি করব? ভাগ এবং যোগ। কোনটির কাজ আগে করতে হবে? যোগের কাজ পরে করতে হবে, ভাগের কাজ আগে করতে হবে। তাহলে ৭ দিয়ে ৮কে ভাগ করি, ৭-এর ঘরে নামতা পড়ি, কত হয়? ৪ ৭ ২৮, তাই না? তাহলে হবে ৪ ৪ ৭ ২৮। এবং এই যোগের কাজটি করতে পারবো না, তাহলে এই যোগটা তুলে রাখবো। যোগ কত? ১। এরপর কি আছে? এরপর আছে বিয়োগ। এরপর আছে বিয়োগ ৩। আচ্ছা, বিয়োগ ৩ কি দ্বিতীয় বন্ধনীতে আছে, তাই না? বিয়োগ ৩ দ্বিতীয় বন্ধনীর এখানে আছে, এটা আমরা করতে পারবো না। এটাও তাহলে কি করব? প্রথম বন্ধনীর পরে বিয়োগ ৩, এটা কি করতে হবে? তুলে রাখবো। তুলে রাখলাম। এরপর কি দ্বিতীয় বন্ধনী শেষ হলো। এরপর আবার কি আছে? বিয়োগ প্রক্রিয়া আছে, বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ দিলাম। আবার দ্বিতীয় বন্ধনী কি হবে? শুরু হবে। দ্বিতীয় বন্ধনীর ভিতরে কিন্তু আবার প্রথম বন্ধনী আছে, তাই না? তাহলে আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজও কিন্তু এখানে করা যাবে না। তাহলে দ্বিতীয় বন্ধনী দিয়ে রাখি, শুরু এবং শেষ। দ্বিতীয় বন্ধনী শুরু এবং শেষ দিয়ে রাখলাম। এরপর কিন্তু আমাদের প্রথম বন্ধনীর কাজটা করব। আবার প্রথম বন্ধনীর ভিতরে কি কি আছে? গুণ আছে। এই যে প্রথম বন্ধনী, এই প্রথম বন্ধনী, প্রথম বন্ধনীর ভিতরে কি আছে? গুণ আছে এবং বিয়োগ আছে। কোনটার কাজ আগে করব? গুণের কাজ আগে করতে হবে। তারপরে কিন্তু বিয়োগের জন্য আবার প্রথম বন্ধনীর কাজটি থেকেই যাবে, কাজটি শেষ হবে না। এই ধাপে কিন্তু আবার প্রথম বন্ধনীর কাজটি শেষ হবে না। তাহলে প্রথম বন্ধনীটি দিয়ে রাখি, শুরু এবং শেষ দিলাম। ৫ গুণ ৭ বিয়োগ ২৯। তাহলে আমাদের গুণের কাজটি আগে করতে হবে। গুণের কাজ আগে কত হয়? ৫ ৭ কত হয়? ৩৫ হয়। ৫ ৭ ৩৫ এবং বিয়োগ ২৯, এইটি তুলে রাখবো। এই কাজটি করা যাবে না, এখন রয়ে গেল এই যে প্রথম বন্ধনীতে রয়ে গেল। এরপর কি আছে? ভাগ। এই সম্পূর্ণ কাজটা আর করা যাবে না, এই সম্পূর্ণ কাজটি কিন্তু আর করা যাবে না। তাহলে কি করব আমরা? এই পর্যন্ত কি করব? তুলে রাখবো, তাই না? এই কাজটি করা যাবে না। এটা দ্বিতীয় বন্ধনী আছে এবং তৃতীয় বন্ধনী শেষ আছে এবং এই ভাগটির এটি কি? বন্ধনী ছাড়া আছে, এই কাজটি করা যাবে না। তাহলে এটা আমরা তুলে রাখবো। কোথা থেকে তুলে রাখবো? এই যে প্রথম বন্ধনী শেষ, এখান থেকে তুলে রাখবো। আশা করছি বুঝতে পেরেছো। এরপর আবার কি করব? পরবর্তী ধাপের জন্য আবার সমান চিহ্ন দিব। এখানে আবার দেখতে হবে কি আছে? প্রথম বন্ধনী আছে, এই যে প্রথম বন্ধনী আছে। তাহলে আমাদের তৃতীয় বন্ধনীর কাজ এই ধাপেই করা যাবে না। তাহলে এর জন্য কি করতে হবে? তৃতীয় বন্ধনী শুরু, তৃতীয় বন্ধনী শেষ। তৃতীয় বন্ধনীর ভিতরে কি আছে? দ্বিতীয় বন্ধনী আছে। এটার ভিতরে আবার কি করব? দ্বিতীয় বন্ধনী শুরু, দ্বিতীয় বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ। দ্বিতীয় বন্ধনীর ভিতরে কি আছে? ৪ গুণ ৪ গুণ। এরপর কি আছে? প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী আমাদের কাছে এসে গেছে। তাহলে এটি করব ৪ যোগ ১ কত হলো? ৪ যোগ ১ হলো ৫। যোগ করার পর এর ফলে কি হলো? প্রথম বন্ধনীর ভিতরে মাত্র কি? একটি মাত্র প্রক্রিয়া ছিল। এই একটি মাত্র প্রক্রিয়া করার ফলে কিন্তু আমাদের এখানে
প্রথম বন্ধনীর কাজটি শেষ হয়ে গেল। এরপর কি আছে বিয়োগ 3 এরপর কি দ্বিতীয় বন্ধনী শেষ, এই যে দ্বিতীয় বন্ধনী শেষ, এটা দ্বিতীয় বন্ধনীর শেষ চিহ্ন দিলাম। এরপর আছে বিয়োগ চিহ্ন, তাহলে এই বিয়োগ চিহ্ন বা বিয়োগ প্রক্রিয়া চিহ্ন যেটা বলি না কেন। এরপর আবার দ্বিতীয় বন্ধনী শুরু, দ্বিতীয় বন্ধনী শুরু এবং শেষ আমি দুটো দিয়ে নিলাম আগে। দ্বিতীয় বন্ধনী দেওয়ার পরে কত আছে প্রথম বন্ধনী, এই যেটি কি প্রথম বন্ধনী। প্রথম বন্ধনীর ভিতরে কি আছে বিয়োগ প্রক্রিয়া আছে, একটি মাত্র বিয়োগ প্রক্রিয়া আছে 35 বিয়োগ 29। এটি করার ফলে কি হয়ে যাবে আমাদের প্রথম বন্ধনী উঠে যাবে, প্রথম বন্ধনীর কাজটি শেষ হয়ে যাবে। তার মানে প্রথম বন্ধনী উঠে যাবে। 9 আছে কত হলে 5 কে 15 ধরবো, 9 আছে কত হলে 15 হবে 6 হলে, 6 হলে এরপর এখানে কত 1 ধরেছিলাম, 15 ধরেছিলাম, 15 সামনে কি 1 আছে, এই 1টি কি 2 এর সাথে এসে যোগ হবে, যোগ হয়ে কত হলো 3 হলো। তাহলে 3 থেকে 3 বিয়োগ দিলে কত হয় 0 হয়, সামনে 0 প্রয়োজন নেই। এর মাধ্যমে কিন্তু আমাদের প্রথম বন্ধনীর সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেল। এই পর্যন্ত আমাদের প্রথম বন্ধনীর সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেল। এরপর কি আছে ভাগ 3 দ্বিতীয় বন্ধনী শেষ, এটি কি দ্বিতীয় বন্ধনী শেষ এবং আবার কি তৃতীয় বন্ধনীও শেষ। আচ্ছা তৃতীয় বন্ধনী শেষ হয়ে গেল। এরপর কি আছে ভাগ 3 আছে, এই পর্যন্ত হলো। এরপর আবার পরবর্তী ধাপের জন্য আবার আমরা কি করব, পরবর্তী ধাপের কাজের জন্য আমরা আবার সমান দিলাম, সমান চিহ্ন দিলাম। এখন এখানে আমাদের কোনটার কাজ করতে হবে, কোনটা, এই যে দেখো ভাগের কাজ, এটা কিন্তু করা যাবে না। কেন করা যাবে না, এটি হলো বন্ধনীর বাইরে আছে, তাই না, কাজটা আগে করা যাবে না। তাহলে এখন তৃতীয় বন্ধনী আছে, তৃতীয় বন্ধনী ছাড়া কিন্তু এখানে আমাদের কি আছে দ্বিতীয় বন্ধনী আছে, যদিও এখন আর আমাদের প্রথম বন্ধনী নেই, এখানে আমাদের প্রথম বন্ধনী নেই, তাহলে দ্বিতীয় বন্ধনী আছে। তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজটি এখন আগে করতে হবে। তৃতীয় বন্ধনী কি করবো আমরা তুলে রাখবো, তাই না। এখন দ্বিতীয় বন্ধনীর ভিতরে কি কি প্রক্রিয়া আছে, এখানে দ্বিতীয় বন্ধনীর ভিতরে আছে হলো এই যে দ্বিতীয় বন্ধনী 4 গুণ 5 বিয়োগ 3, তাহলে গুণ এবং বিয়োগ দুটি আছে, দুটোর মধ্যে কোনটার কাজ আগে করবো, আমরা গুণের কাজ করব। এরপরে কিন্তু আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজটি এখানে আমাদের শেষ হবে না, কেন শেষ হবে না, দুটো প্রক্রিয়া আছে এখানে, গুণ এবং বিয়োগ দুটো প্রক্রিয়া আছে, গুণের প্রক্রিয়ার কাজ করতে পারবো। আচ্ছা আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ যেহেতু শেষ হবে না, দ্বিতীয় বন্ধনীর শুরু এবং শেষ দিয়ে রাখি। 4 এবং 5 গুণগুলো কত হয়, 4 5 20 হয়, 20 হলো, বিয়োগ 3 তুলে রাখবো, দ্বিতীয় বন্ধনীর শেষ চিহ্নটি দিয়ে রাখলাম। এরপর কি আছে বিয়োগ আছে, বিয়োগ কত আছে, বিয়োগ এই কাজটি কি আছে এখানে, এখানে দ্বিতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনীর ভিতরে কি আছে 6 ভাগ 3 আছে, 6 ভাগ 3, এখানে মাত্র একটি প্রক্রিয়া আছে, তাই না, 3 দিয়ে 6 কে ভাগ করলে কিন্তু আমাদের এখানকার এই দ্বিতীয় বন্ধনীটি কাজ শেষ হয়ে যাবে, মানে দ্বিতীয় বন্ধনীটি উঠে যাবে। 3 দিয়ে 6 কে ভাগ করলে কত হয়, 3 দুগুণে 6, তাহলে 2 হবে, ভাগ 3। দেখো বন্ধুরা, এরপর পরবর্তী ধাপের জন্য সমান চিহ্ন দিব, সমান দিলাম। আবার এখানে চিন্তা করব কোনটির কাজ আগে করব, এখানে কি কি বন্ধনী আছে বা ব্র্যাকেট আছে, তৃতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনীও আছে, তাহলে আমাদের তৃতীয় বন্ধনীটি কি করতে হবে, তৃতীয় বন্ধনীটি আমাদেরকে তুলে রাখতে হবে, তৃতীয় বন্ধনী শুরু শেষ, তৃতীয় বন্ধনী তুলে রাখতে হবে। এরপর কি আছে দ্বিতীয় বন্ধনী, এখানে দ্বিতীয় বন্ধনীর ভিতরে এই যে দ্বিতীয় বন্ধনীর ভিতরে মাত্র একটি মাত্র প্রক্রিয়া আছে, শুধু বিয়োগ আছে, তাহলে এই কাজটি করার মাধ্যমে দ্বিতীয় বন্ধনী উঠে যাবে, তার মানে দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে যাবে। 20 থেকে 3 বিয়োগ দিলে, 20 থেকে 3 বিয়োগ দিলে কত হয় বন্ধুরা, আমরা জানি কিন্তু, তাই না, 17 হয়। আবার এভাবে বলা যায় 3 আছে কত হলে 10 হবে, 7 হলে 10 ধরছিলাম, হাতে 1 এখানে আসলো 1 আছে কত হলে 2 হবে, 1 হলে। এর মাধ্যমে কি হলো, আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে এখন দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হলে এরপর বিয়োগ প্রক্রিয়া আছে, বিয়োগ প্রক্রিয়া, এরপর 2 দেওয়ার পরে কি হবে, তৃতীয় বন্ধনী শেষ হবে, শেষ চিহ্নটি হলো। এরপর আবার কি ভাগ 3 এ পর্যন্ত হলো। এরপর আবার পরবর্তী ধাপের জন্য আবার সমান দিব, সমান দিলাম, সমান দিয়ে আবার চিন্তা করি, এখন কি হবে, এখানে আমাদের কি তৃতীয় বন্ধনী আছে এবং ভাগ 3 একটি বন্ধনী ছাড় আছে, তাহলে কোনটির কাজ আগে করতে হবে, ভাগ 3 বন্ধনী ছাড় আছে, তাহলে এই বন্ধনীর কাজটি আগে করতে হবে, তাই না, তৃতীয় বন্ধনীর কাজটি আগে করতে হবে। এবং তৃতীয় বন্ধনীর ভিতরে মাত্র একটি মাত্র প্রক্রিয়া বিয়োগ আছে, তাহলে এই বিয়োগ প্রক্রিয়ার কাজ শেষ করার সাথে সাথে আমাদের তৃতীয় বন্ধনীর কাজও শেষ হয়ে যাবে। তাহলে 17 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 17 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 15 হয়, আমরা জানি। তারপর যদি এইভাবে বলি 2 আছে কত হলে 7 হবে, 2 আছে কত হলে 7 হবে, 5 হলে, এরপর কি এখানে কিন্তু 7 কিন্তু বড় ছিল, তাই না, এখানে আমাদের 17 ধরার প্রয়োজন নেই। এরপর কি 1 আছে, এখানে কি 0 আছে, 0
আছে কত হলে 1 হবে। এখানে 2 এর এখানে কত দশকের অঙ্কে শূন্য আছে, মানে কিছুই নেই, মানে কি শূন্য আছে। 2 এর সামনে 1 হলো, 2 হলো এককের ঘরের অঙ্ক। এরপর দশকের অঙ্কে 2 এর এখানে আছে কত কিছুই নেই, কিছুই নেই মানে কি শূন্য আছে। আবার এখানে যেটা থেকে বিয়োগ করতেছি এটার নাম কি জানো, বিয়োজন। বিয়োজনের এখানে দশকের অঙ্কে 1 আছে, তাহলে 1 থেকে 0 বিয়োগ দিলে কত হয়, 1 হয়। 1 থেকে 0 বিয়োগ দিলে 1 হয়, 15 হলো। এর মাধ্যমে কি আমাদের তৃতীয় বন্ধনীর কাজ শেষ হয়ে গেল। তাহলে এখন কি দেবো, আমরা করতে পারতেছি না, তাহলে কি করবো, আমরা তুলে রাখবো। কি আছে, ভাগ 3। এরপর সর্বশেষ ধাপ এটা হবে, তাই না? আবার সমান চিহ্ন দিব। আচ্ছা, এখন কি হবে, 3 দিয়ে 15 কে ভাগ দিব, তাহলে 3 ঘরে নামতো করি, দেখো কত হয়। এটা রাগ করার প্রয়োজন পড়ে না, রাগ করার কিন্তু প্রয়োজন পড়ে না। আচ্ছা দেখি কত হয়, 3 5 15, তাই না? 3 5 15, তাহলে এখানে ভাগফল হবে হতো কত, তাহলে ভাগফল হবে হলো তাহলে 5। 5 দেখো বন্ধুরা 5 হলো, তাহলে আমাদের কাজটি শেষ হয়ে গেল। 5 নম্বর অঙ্কটি শেষ হয়ে গেল আমাদের। তাহলে এখন উত্তর লিখবো। উত্তর 5। দেখে নাও বন্ধুরা, দেখে নাও বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো কোথা থেকে করলাম, আমরা অনুশীলন থেকে করলাম। আমাদের উদাহরণে কিন্তু এই হিসাব করি এই অঙ্কগুলো আছে। অনুশীলনের এই অঙ্ক আমি যেগুলো করলাম এগুলোর সাহায্য নিয়েও উদাহরণের অঙ্কগুলো কিন্তু করা যাবে। আর যদি সময় সুযোগ হয় সেগুলো আমি এক সময় করব। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো ক্লাস শেষ করি, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।